আজকে সকালবেলাতে চলে গেলাম কলকাতা ভিক্টোরিয়া। তো কেন গিয়েছিলাম চলো বলি তোমাদেরকে। তো রাধে রাধে বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন আমি আছি কলকাতাতে। তো এদিকে দেখো আমরা কত সকালে এসেছি, যে কলকাতার লোকজন সব মর্নিং করছে এখন। তো এত সকালে ট্রেন থেকে নেমে কোথায় যাবো ভাবছিলাম, তাই আমি আর সুভাষ চলে এলাম ভিক্টোরিয়াতে ঘুরতে। আর এখন যাচ্ছি আমরা ভিক্টোরিয়া। আর এটা তোমরা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া বাউন্ডারি কিরকম তারকাটা দিয়ে ঘেরা। তো এই তারকাটা ভেঙে ঢোকার ভেতরে কারো ক্ষমতা নাই। তারপরে চলে এলাম আমরা ভিক্টোরিয়া গেটের কাছে। তো এদিকে সকালবেলা টিকিট ছাড়তে শুরু করে দিয়েছে, তাই আমি লাইনে দাঁড়িয়ে ভেতরে যাওয়ার জন্য দুটো টিকিট নিয়ে নিলাম। তো আমি নিয়েছিলাম ভিক্টোরিয়া গার্ডেনের টিকিট, তাই আমার কাছে 30 টাকা করে নিল। তারপর গেট দিয়ে ঢুকে গেলাম ভেতরে। আর এই হচ্ছে সকালবেলায় ভিক্টোরিয়া। তো এখন আমরা ভিক্টোরিয়া ভেতরে ঢুকতে পাবো না, কিন্তু পুরো গার্ডেনটা ঘুরে দেখবো এখন। তো প্রথমে তোমরা দেখো ভিক্টোরিয়া ভেতরে ঢুকলে কিছু নিষেধাজ্ঞা আছে, সেটা এখন মন দিয়ে পড়ে নিচ্ছিলাম। আর তার মধ্যে এমন একটা নিষেধাজ্ঞা আছে যেটা আমাকে করতেই হবে, যেমন ভিডিও বানানো। আর এটা হচ্ছে ভিক্টোরিয়া গার্ডেন, পুরো সবুজ হয়ে আছে দেখো একবার। তো আমি ভাবছি ভিক্টোরিয়া ভেতরে পুরো সিসিটিভি ক্যামেরা, তাও নিব্বিরা এখানে করোনা ভাইরাসের মতো কেন থাকে সেটা আমি ভাবছি। তারপরে চলে এলাম আমরা রানী ভিক্টোরিয়া স্ট্যাচুর কাছে। তো আমরা অনেক সকালবেলা এসেছি, তার জন্য পুরো ফাঁকা হয়ে আছে এখন। তো তোমাদেরকে চলো এবার ঘুরে দেখাই পুরো ভিক্টোরিয়া চারিপাশটা। তো ঘুরতে ঘুরতে দেখে এই কাকাটা পুরো ধ্যানে বসেছে মহাদেবকে প্রসন্ন করার জন্য। আর এটা হচ্ছে পুরো ভিক্টোরিয়ার ছবি। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ চেকিং গেট, ওইখান দিয়ে টিকিট কেটে ঢুকতে হয় ভেতরে ভিক্টোরিয়ার। তো আজকে আমি একা আসিনি, আমার সাথে সুভাষও এসেছে ঘুরতে এখানে। আর এটা হচ্ছে ভিক্টোরিয়া সান, দেখতে পাচ্ছ পুরো ভিক্টোরিয়ার চারিপাশে এরকম ছোট ছোট পাথর ফেলা আছে। আর ভিক্টোরিয়ার ভেতর থেকে দেখো দা 42 পাশে সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে। তো এই ভিক্টোরিয়ার মধ্যে অনেকগুলো ফুল গাছ আছে অন্যান্য রকমের। আর তোমরা ভিক্টোরিয়া আসলে এই যে মেশিনটাকে দেখতে পারবে, এটা তোমরা জানো কি এটা কি মেশিন? না জানলে আমি তোমাদেরকে বলছি, এটা হচ্ছে জল পাম্প করে তোলা মেশিন। তো এই চাকাটা ঘোরানোর পরে এইখান থেকে পাম্প হয়ে জল উঠতেও পড়ে। আর এটা হচ্ছে ভিক্টোরিয়ার ভেতরে পুকুর। তো এই পুকুরের চারপাশ দিয়ে নিবিড়া করোনা ভাইরাসের মতো ছেয়ে থাকে। তো এখন সকালবেলায় তাই কোনো করোনা ভাইরাস নাই এখানে। আর সব থেকে ভালো লাগলো আমার এই জায়গাটা, এখানে দেখতে পাচ্ছ অনেক টিয়া পাখি এসেছে। তো আমাকে দেখে সব টিয়া পাখি উড়ে গেল, এই একটা টিয়া পাখি আছে এখানে বসে। তারপর ভিক্টোরিয়ার মধ্যে একটা দাদা দেখলাম যে উপরে পা নিচে হাত করে ভিক্টোরিয়াটাকে মাটির তলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এটা হচ্ছে ভিক্টোরিয়ার মধ্যে ঝর্ণা, কত সুন্দর লাগছে দেখতে দেখো। তো আমি যাওয়ার পর টিয়া পাখিগুলো আবার চলে এসেছে এখানে। আর এদিকে তোমরা দেখো এত সকালে অলরেডি একটা করোনা ভাইরাস বসে আছে। তো তোমরা কে কে ভিক্টোরিয়া এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তারপর এখান থেকে সিনগুলো ভালো লাগছিল, তাই আমি পোস্ট দিয়ে ছবিগুলো তুলে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ভিক্টোরিয়া সাইড সিন। তারপর আমরা এখন আবার উল্টো সাইডের দিকে যাচ্ছি। তো উল্টো সাইডের দিকে এসেও দেখি একটা করোনা ভাইরাস বসে আছে। তো এত সকালে ভিক্টোরিয়ার মধ্যে কোনো শান্তি নাই। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার মধ্যে কত মোটা, তো তোমরা আন্দাজ লাগিয়ে দাও এই গাছটা কতদিন পুরনো হতে পারে। তো উল্টো সাইড থেকে ভিক্টোরিয়াটা দেখো পুকুরের মধ্যে থেকে কত সুন্দর লাগছে দেখতে। আর সকালবেলা এখানে ভিক্টোরিয়ার মধ্যে সব মর্নিং করছে। আর এদিকে সুভাষ তার বন্ধুদেরকে দেখা যায় ভিক্টোরিয়া এসছে, সেটা ভিডিও কল করে। আর এই ভিক্টোরিয়া পুকুরের মধ্যে দেখো কত মাছ, জানি না তোমরা দেখতে পাচ্ছ না ভিডিওতে। তো দেখতে পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে একদল পর্যটক এসছে ভিক্টোরিয়া ছবি তুলতে। তো আমরা এত সকালে এসেছি যে আমাদের টাইম কিভাবে কাটবে সেটা আমরা ভাবছিলাম। আর এই ফুলগুলো দেখো ভিক্টোরিয়ার মধ্যে কত সুন্দর লাগছে দেখতে। তো ফাইনালি আমাদের পুরো ভিক্টোরিয়াটা এখন ঘোরা হয়ে গেল। ঘুরে আমরা আবার গেটের কাছে চলে এসেছি এখন। আর গেটের সামনে দেখো তোমরা দুটো সিংহ বসে আছে। আর গেটের কাছে একটা লোক এক পা তুলে উড়ার চেষ্টা করছে। তো আমরা গেটের বাইরে চলে এলাম। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। দেখা হবে একটা অন্য ব্লগে, টাটা।